নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। পিভি ভিষ্ণুকে নিয়ে কিন্তু একটা চিন্তার কারণ তৈরি হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার সাথে সাথে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একজন প্লেয়ার কিন্তু হট টার্গেট হতে চলেছে। কে সেই প্লেয়ার, কারা কারা টার্গেট করতে চলেছে, সমস্তটাই কিন্তু শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, আর তোমরা যদি পারো তো সাপোর্ট করে এই বছরেই কিন্তু আমাদের 40,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে দিতে পারো। তো সকলে পারলে একটু সাপোর্ট করো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একজন চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে নিয়ে, সে কিন্তু এবার বিদায় নিল। তো প্লেয়ারটার অন্য কেউ নয়, 29 বছর বয়সী ঘানার সেন্টার ব্যাকের প্লেয়ার জোসেফ। তো জোসেফ কিন্তু মোহামেডানের জার্সি গায়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এই বছর আইএসএল এসেছিল এবং আই লিগে কিন্তু ধারাবাহিক বেশ ভালো পারফরমেন্স ছিল। টোটাল 37টা ম্যাচ মোহামেডানের জার্সি গায়ে আই লিগে খেলেছিল, সেখানে একটা গোলও আমরা দেখতে পেয়েছিলাম। এবং জোসেফ কিন্তু সিজনের শুরুটা বেশ ভালো করেছিল। মোহামেডান কিন্তু প্রথম 3-4টে ম্যাচ যথেষ্ট ভালো খেলছিল। জোসেফ একটু স্লো হলেও কিন্তু ডিফেন্সের নেতৃত্ব দিচ্ছিল। 6টা ম্যাচে কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স জোসেফের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। তারপরই কিন্তু তার ইনজুরি লাগে এবং ইনজুরি থেকে সে রিহ্যাব করতে পারেনি, এবং তারপর আমরা যেটা জানতে পারি যে জোসেফ কিন্তু সিজন আউট হয়ে গেছে। তার মাঝেও কিন্তু সে ইন্ডিয়াতেই ছিল এবং ইন্ডিয়াতে থেকে সে নিজের ট্রিটমেন্ট চালু করেছিল। মুম্বাইয়ে গিয়ে কিছুটা নিজে সুস্থতা করে কিন্তু আবারও কলকাতায় ফেরে এবং এখানে রয়েছে। কালকে কিন্তু জোসেফ পুরো টিমের সঙ্গে দেখা করে, সেখানে কিন্তু একটা গ্রুপ ফটো তোলা হয় এবং জোসেফের কিন্তু এবার বিদায় নেবার পালা এসেছে। তো অবশ্যই জোসেফকে অনেকেই মিস করবে, কারণ মোহামেডানের খারাপ সময় মোহামেডানেরকে যেভাবে ভালো পারফরমেন্স তুলে ধরেছে জোসেফ। ডিফেন্স লাস্ট ইয়ার তো দারুণ ছিল, এই ইয়ারেও কিন্তু জোসেফ ভালো করছিল। তো জোসেফের ছিটকে যাওয়াটা কিন্তু মোহামেডানের জন্য বড় ধাক্কা, এবং জোসেফও কিন্তু নিজে ব্যক্তিগতভাবে অনেকটাই কষ্ট পেয়েছে। এবং জোসেফ জানিয়েছে আবারও যদি কোনো দিন সুযোগ পাই তাহলে কিন্তু সাদা কালো জার্সি গায়ে ফিরে আসবো। এটা কিন্তু জোসেফ বার্তা দিয়ে গেছে এবং দলকে খুবই ভালোবাসে। সে কিন্তু দলের সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে, শোনা যাচ্ছে, করেই কিন্তু সে বিদায় নেবে। তো জোসেফের জন্য অনেক শুভকামনা রইল, সে দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসুক, আমরা এটাই চাই। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপোকে নিয়ে। তো ক্যাপ্টেন কিন্তু অনেক দিন ধরেই মাঠের বাইরে চলে গেছে। তোমরা সকলেই জানো, যেরকমটা আমাদের কাছে আপডেট ছিল, স্পেনে কিন্তু সে তার ট্রিটমেন্ট করে 27 অথবা 28 তারিখেই কলকাতায় আবারও চলে আসবে। কিন্তু 27-28 নয়, সে কিন্তু আর কয়েকটা দিন বাদে আসবে বলে শোনা যাচ্ছে। যেরকমটা বেশ কিছু বড় মিডিয়া থেকে রিপোর্ট বেরিয়ে আসছে, নতুন বছরের 2রা জানুয়ারি কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে সাউল ক্রেসপো। এবং সে খেলতে পারবে কি সেই নিয়ে অস্কারকে যখন জিজ্ঞাসা করা হয় তখন অস্কার জানিয়েছে যে সাউলের কিন্তু মেডিকেল রিপোর্ট দেখেই তারপর বোঝা যাবে। যতটা সম্ভব সে কিন্তু ডার্বি ম্যাচে হয়তো নাও খেলতে পারে, কিন্তু ডার্বি ম্যাচের পরবর্তী ম্যাচ থেকেই খেলার সম্ভাবনা রয়েছে। সে অনেকটাই কিন্তু সুস্থ, এটা কিন্তু একটা সুখবর বলা যায়। কারণ সাউল ক্রেসপো যেভাবে মাঝমাঠটাকে কন্ট্রোল করছিল, সেই জায়গাটায় কিন্তু কিছুটা হলেও ইস্টবেঙ্গলের অভাব রয়েছে। কিন্তু বাকি ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু ভরসা দিয়েছে, যথেষ্ট ভালো কিন্তু খেলছে। তো অবশ্যই সাউল যদি ডার্বি ম্যাচেও যদি কিছু মিনিটও গেম টাইম পায় সেটাও কিন্তু খুবই ভালো হবে, এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসুক, আমরা কিন্তু এটাই চাই। এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সেরা ইন্ডিয়ান প্লেয়ার পিভি ভিষ্ণুকে নিয়ে। তো ভিষ্ণুকে নিয়ে কিন্তু একটু চিন্তার কারণ তৈরি হয়েছে। তোমরা সকলেই দেখেছো যে ভিষ্ণু কিন্তু প্রথম দিন যখন অনুশীলন হচ্ছিল এই 2-1টা দিন আগে, তখন ভিষ্ণুকে রেস্ট দেওয়া হয়েছিল। তখনই তোমাদের জানিয়েছিলাম হালকা একটু ইনজুরি রয়েছে। কালকে যখন ইস্টবেঙ্গল অনুশীলন করছে তখন কিন্তু তার ডান পায়ে দেখা গেছে একটা নীল রঙের অন্যরকম স্ট্র্যাপ বাঁধা রয়েছে। তো পরবর্তী সময়ে যেটা জানা যায় যে তার কিন্তু হালকা ইনজুরি রয়েছে, পেশি কিন্তু তার বেশ কিছুটা শক্ত হয়ে রয়েছে। তো সেই কারণেই তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না, কারণ সামনে অনেক কঠিন ম্যাচ রয়েছে। হায়দ্রাবাদ ম্যাচে অবশ্যই তাকে ব্যবহার করা হবে। এবার ভিষ্ণু ফার্স্ট 11-এ শুরু করলে যেরকমভাবে সে পারফরমেন্স করছিল, তাকে ফার্স্ট 11 দেওয়া হবে কিনা সেটা কিন্তু তার ইনজুরি রিকভারি দেখেই বোঝা যাবে। এবং ম্যাচের দিন সে যদি সম্পূর্ণরূপে সুস্থ থাকে তাহলে কিন্তু ভিষ্ণুকে আমরা ফার্স্ট 11-এ দেখতে পাবো। তা না হলে কিন্তু বেঞ্চ থেকে ভিষ্ণুকে হয়তো দেখতে পেতে পারি। এবং
তোমরা সকলেই জানো রাকিব সে কিন্তু কাট সমস্যা এবং ইনজুরি সমস্যার কারণে খেলতে পারছে না। সেই জায়গাতে কিন্তু প্রভাতকে ভালো রকমভাবে প্র্যাকটিস করানো হয়েছে, সঙ্গে নিশু কুমারকেও কিন্তু তৈরি করা রাখা হচ্ছে। যে প্লেয়ারকে কোচ মনে করবে ম্যাচের দিন যে তাদের ব্যবহার করা যেতে পারে তাদের কিন্তু ব্যবহার করতে পারে। তো বেশ কিছু পরিবর্তন কিন্তু প্লেইং 11-এ হবে, সেটা কিন্তু কালকে তোমাদের জানিয়ে দেবো যে কি পরিবর্তন হতে চলেছে। তো অবশ্যই আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবো এবং অস্কারের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে হায়দ্রাবাদ, এবং যদি ম্যাচ জিতে যায় তো জয়ের হ্যাট্রিক আইএসএলে প্রথমবারের জন্য রেকর্ড করে ফেলবে অস্কারের আমলে ইস্টবেঙ্গল। তো আমরা অবশ্যই চাইবো যে ইস্টবেঙ্গল ভালো ফলাফল করুক। তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো একজন প্লেয়ার কিন্তু হট টার্গেট হতে চলেছে। সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার মেলরয় অ্যাসিসি। তো মেলরয়কে আমরা দেখেছিলাম যথেষ্ট ভালো পারফরমেন্স করতে, লাস্ট ইয়ারও কিন্তু মেলরয় খুব ভালো করেছিল। এই ইয়ারেও কিন্তু মেলরয় খুব একটা বেশি সুযোগ পাচ্ছে না, তবুও কিন্তু যেটুকু সুযোগ পেয়েছে মেলরয় কিন্তু লাস্ট ম্যাচেও ভালো পারফরমেন্স করেছে। তার আগে রাজস্থান ইউনাইটেডের হয়ে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছিল এবং টপ ইন্ডিয়ান ডিফেন্ডারও হয়েছিল কিন্তু মেলরয় অ্যাসিসি। তো মেলরয় মূলত চাইছে যে গেম টাইম কিন্তু সেই প্রপার গেম টাইম কিন্তু পাঞ্জাব এফসিতে পাচ্ছে না। তো সেক্ষেত্রে মেলরয়ের দিকে কিন্তু বেশ কিছু ক্লাব নজর রেখেছে, যেরকমটা শোনা যাচ্ছে আমাদের বাংলার আরেক প্রধান মোহামেডান তারা কিন্তু মেলরয় অ্যাসিসিকে উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই ট্রান্সফার ফির বিনিময়ে নিতে চাইছে। এতটাই তারা অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে যে মেলরয়কে তাদের পেতেই হবে। তার সাথে সাথে জামশেদপুর এফসি তারাও কিন্তু নজরে রেখেছে, আরও দুটো ক্লাব কিন্তু নজরে রেখেছে এই মেলরয়কে নেবার ব্যাপারে। মেলরয় শুধুমাত্র সেন্টার ব্যাক নয়, সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার, এছাড়া কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে। উচ্চতাটা তার ভালো রয়েছে, তার বডি স্ট্রাকচার খুব ভালো এবং ফিজিক্যাল ফুটবল খেলতে পারে, খুব একটা যে মাথা গরম করে সেরকম নয়। তো মোটামুটি কিন্তু একটা ভালো অপশান হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মেলরয়কে যদি আমরা মোহামেডানের জার্সি গায়েও দেখতে পাই খুবই খুশি হব। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।